আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? মানব কাকে? আমরা মুসলিম এই নাম আমাদের কে দিয়েছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তথ্য আমাদেরকে কে দিয়েছে? তাহলে আল্লাহ ছাড়া তো অন্য কেউ আর আমাদের এই তথ্য দেয়নি। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই আল্লাহকে কি ভয় করবেন আপনারা? তিনি সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাহি এখানে আপনারা, আমি জানি না কতজন কোরআন পড়েন অথবা পড়তে জানেন, তবে আমি অনুরোধ করব যারা কোরআনুল কারীম পড়তে জানেন কিন্তু পড়েন না, তারা অবশ্যই কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। আর যারা কোরআনুল কারীম পড়তে জানেন না, তারা অবশ্যই আজকের এই মাহফিল শেষ করে আগামীকাল নিজ মসজিদ, মাদ্রাসা, মক্তব, হুজুরদের সাথে যোগাযোগ করে এলাকার মুরব্বীরা সবাই মিলে বসে যেভাবে বিচার ফয়সালা হয় সেভাবে সিদ্ধান্ত নেবেন উদারতার সাথে, যে কোরআনুল কারীম আল্লাহর কালাম, আল্লাহর কথা। তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর, প্রত্যেক মুসলিম ছেলে এবং মেয়ের উপর, প্রত্যেক মুসলিম বুড়া এবং বুড়ির উপর, প্রত্যেক মুসলিম যুবক এবং যুবতীর উপর। এমন কোনো বয়স নেই যে বয়সে গেলে দ্বীনের ইলম শিখার ফরজ থেকে সে মুক্ত হয়ে যায়। কি এরকম আছে নাকি? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, দুকুরিয়ার পক্ষ থেকে, দুকুরিয়ার পক্ষ থেকে মেয়র সাহেবের আগমন, মেয়র সাহেবের আগমন, দুকুরিয়ার পক্ষ থেকে, দুকুরিয়ার পক্ষ থেকে। والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله فقال لهم رسول الله ناقة الله وسقياها فقال لهم رسول الله فقال لهم رسول الله فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها فقال الله جل وعلا أعوذ بالله من
الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار إذا السماء انفطرت যখন আকাশ বিদীর্ণ হবে وإذا الكواكب انتثرت আর যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে وإذا البحار فجرت وإذا البحار فجرت وإذا البحار فجرت আর যখন সাগরগুলোকে এই যে আমরা দেখতে পাই পুরো পৃথিবীতে আচ্ছা আপনারা একটু বসে পড়ুন হ্যালো এক্সকিউজ মি স্যার কুড ইউ সিট ডাউন প্লিজ বসে যান সবাই এক্সকিউজ করতেছে তো বসে যান আর আপনারা একটু কথা বলা যদি একটু বন্ধ করেন তাহলে একটু কিছুক্ষণ কথা বলে চলে যাই মেহমানরা এসেছেন সম্মানিত ওনারা ইনশাআল্লাহ এরপর কথা বলবেন আই উইল ফিনিশ ইট সুন ইনশাআল্লাহ আই উইল ট্রাই ইট তাহলে বলি হ্যাঁ আপনারা অনুমতি দিলে বলবো তাহলে আপনারা চুপ থাকতে হবে أعوذ بالله من الشيطان الرجيم وإذا البحار فجرت যখন সাগরগুলোকে বিস্ফোরিত করা হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ম্যানেজমেন্ট কোথায় আপনাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম إذا القبور بعثرت وإذا القبور بعثرت قال الله جل وعلا يا أيها الإنسان هم মানুষ ما غرك بربك الكريم কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে ছেলে সন্তান স্ত্রী বংশমর্যাদা আধিপত্য ধন সম্পদ মা গররাক কি পাইছো দুনিয়াতে বিরব্বিকাল কারীম যা তোমাকে তোমার এত দয়ালু এত করুণাময় এত মহান রব থেকে দূরে রেখেছে আল্লাহ বলেন আমলাল ইনসানি মা তামান্না মানুষ কি মনে করে সে যা চায় তাই পাবে মা গররাকা বিরব্বিকাল কারীম ইয়া নাস মানুষ তুমি ভাবো কি এমন জিনিস পেয়েছো যা তোমাকে তোমার রব থেকে দূরে রাখে রব এই কোশ্চেনের অ্যানসার সলভ করেছেন তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথমে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক মুসলিম মুমিন মুনাফিক কাফির ফাজির whoever you are আদম সন্তান আদমের ছেলে সন্তানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন তিনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদমের ছেলে সন্তানকে সবচাইতে মর্যাদাবান করেছি জি তারপর তিনি আদম সন্তানদের নামকরণ করেছেন মানুষ যেমন আমরা এটাকে মাইক বলি এটাকে কাঠ বলি তিনি ওনার এই সৃষ্টিটার নাম যাদেরকে তিনি বিবেক বুদ্ধি দিয়েছেন ভালো এবং মন্দ যাচাই করার
তারা জানে প্রত্যেক অপরাধী সে অপরাধ করছে, সে মনে করে পার পেয়ে যাবে। আল্লাহ প্রথমে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিকেট করে বলেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে। তিনি তারপর অন্য সূরার মধ্যে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার তিনি সেপারেট করেছেন। কি করেছেন? সেপারেট। প্রথমে সব মানুষকে বলেছেন কি পাইছো, হোয়াট ইজ দ্য কজ, এত দয়ালু রবকে ভুলে যাওয়ার কারণটা কি? তারপর তিনি বলেছেন যে ঠিক আছে, সবাই বাদ, তুমি যে বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, আর আরশের আযীমের উপরে যিনি আছে তিনি তোমার রব, যিনি তোমার স্রষ্টা, তোমার দ্রষ্টা, যার কাছে তোমার প্রত্যাবর্তন, যিনি হায়াত এবং মৌতের মালিক। তোমরা যারা স্বীকার করছো, যারা ঈমান এনেছো যে তিনি অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি যিনি জন্ম দেয়নি এবং জন্ম নেয়নি, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে শুধু স্পেসিফিক তোমাদেরকে বলছে, লা তুলহিকুম আমওয়ালুকুম, ওই যে আগের আয়াতে বলেছে কি পেয়ে ভুলে গেছো সব, পরে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ছেলে সন্তান, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের ধন সম্পদের পিছনে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ভুলে গেলে কি হবে? তিনি জাল্লা ওয়া আলা বলছেন, ওয়া মান ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি ছেলে সন্তান ধন সম্পদের মোহে পড়ে, লোভে পড়ে আল্লাহকে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি পুরো পৃথিবীর 700 বিলিয়ন মানুষ এটা করে, পুরো পৃথিবীর আদম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি ধন সম্পদার ছেলে সন্তানের পিছনে পড়ে যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ একজনকে বাদ দেন, তিনি হচ্ছে ফাউলাইক, দোজ আর অল, প্রত্যেক ওই ব্যক্তি যে আল্লাহকে ভুলে যায় সম্পদ আর সন্তানের জন্য, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত। তারা কি হবে? ক্ষতিগ্রস্ত। আল্লাহ ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা, অতঃপর তুমি মানুষ, তোমার রবের কোন অনুগ্রহতে তোমার সন্দেহ আছে? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মা লাক ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা। আল্লাহ বলছেন, মানুষ তুমি বলো তোমার রবের কোন অনুগ্রহের প্রতি তোমার সন্দেহ আছে? তিনি তোমাকে আলাম ইয়াজআল লাহু আইনাইন, তিনি কি তোমাকে দুটি চক্ষু দান করেনি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তিনি কি তোমাকে জিহ্বা এবং দুটি ঠোঁট দেয়নি? ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা, কি এমন অনুগ্রহ রবের আছে যা তুমি অস্বীকার করবে? যা তুমি অস্বীকার করবে বলো। স্টিল তুমি সালাত আদায় করো না, স্টিল তুমি জুয়া বন্ধ করো নি, এখনো দাম্ভিকতায় ঘুরে বেড়াও। তুমি দেখোনি ঠিক তোমার বয়সী, এক্স্যাক্টলি জাস্ট লাইক ইউ আর, ইয়েস, তোমার বয়সী, তোমার মতোই দেখতে ছেলেটা ঘুমিয়েছিল ম্যাচে, সকালবেলা সবাই উঠেছে নিজের পায়ে, ও উঠেছে মানুষের কাঁধে। তুমি দেখো মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে? তুমি সালাত আদায় করো না। তুমি মনে করেছো পৃথিবী তোমার শেষ? লা লা লা, শোনো, পৃথিবী তোমার শেষ নয়। আল্লাহ তাআলা, দেখুন আমি যে আমার বক্তব্য দিচ্ছি, মনে রাখবেন ইসলাম শরীয়ত ফরজ পুরুষ এবং নারীর সবার জন্য ফরজ। সবার জন্য কি? এর মধ্যে পর্দার কিছু বিধিবিধান আছে, সলাতের কিছু নিয়ম আছে, যেমন মহিলাদের হায়েজ নিফাসের সময় সালাত আদায় করবে না,
পুরুষ আমি এভাবেই পর্দাশীল আলহামদুলিল্লাহ, মহিলা আরও একটু ঢাকতে হবে। বাকি দেখেন, ফজরের আগে আমাকেও খেতে হয় রোজা রাখার জন্য, মহিলাকেও। কি কথা বলবেন আমার সাথে? মহিলা কি আসর নামাজের আজানের রোজা ভাঙে না মাগরিবে? দ্যাটস মিন ডিফারেন্সই নাই, কি নাই? ফজরের নামাজ পুরুষের জন্য কয় রাকাত, মহিলার জন্য? দ্যাটস মিন আমি এখানে আমার পর্দার আড়ালের মা বোনদেরকে এটা বোঝাতে চাচ্ছি, প্রাণপ্রিয় বোন আমার, মা, চাচি, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকের জন্য এই প্রশ্ন আল্লাহ করেছে, স্পেসিফিক পুরুষকে করেনি। তিনি আল্লাহ পুরুষকে বলেনি মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, তিনি সবাইকে বলছে, হে মানুষ, হিন্দুকেও বলছে, কিসে তোমাকে তোমার রব থেকে দূরে রাখলো? তো সত্যি কথা কি, আস্তাগফিরুল্লাহ আযীম, আমি আসলে ওই বক্তব্যটা থেমে যাওয়াতে ফ্লোটা হারিয়ে ফেলেছি, দুঃখিত, ক্ষমা চাচ্ছি আমি। আমি একটা কোরআন তেলাওয়াত করে আপনারা শুনেন, সেটাই ভালো, কি বলেন? হ্যাঁ, একটা সূরা পড়ে শোনাই, কষ্ট হচ্ছে না তো? জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। মাশাআল্লাহ, এমন প্রতিনিধি পাওয়াও ভাগ্যের ব্যাপার। ওয়াল্লাহি আমি যদিও বয়স কম, অভিজ্ঞতাও কম আমার, তবে এই প্রথম আলহামদুলিল্লাহ দেখেছি কোনো মেহমান এসেছে এবং বলেছে যে উনি বলুক শুনি। প্রায় অনেকে হয়তো এমন করে, কিন্তু এরকম রেয়ার 2-4 জন। মাশাআল্লাহ, আপনারা সবার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে ওনার হৃদয়টাকে ইসলামের প্রতি নরম করে দেয়। আল্লাহ তাআলা যাতে আমাদের প্রতিনিধিদেরকে আমাদের জন্য প্রিয় ব্যক্তি করে দেয়।